নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে একটি সুন্দর ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের সময় নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি খুবই হেলদি এবং চটজলদি বাড়িতে দু একটি জিনিস থাকলে কিন্তু বানানো যায়। আমি এখানে এক্সট্রা গাজরটা অ্যাড করেছি। বাড়িতে না যদি সামনে না যদি থাকে তো এটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন, বাদ দিতে পারেন। আর ডিম তো আমাদের সকলের বাড়িতে থাকে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো এটা তো রান্না করার জন্য থাকে। তো সেই দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার ব্রেকফাস্ট রেসিপিটি। লাগছে দুটো ডিম দিয়ে এখানে মোটামুটি আপনি 8 থেকে 10টা মতন পরোটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ইজিলি। তারপরে একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা একটুখানি সামান্য ফেটিয়ে নিয়ে প্রত্যেকটা যে সবজি আমি ছোটো ছোটো করে একদম কুচি করে রেখেছিলাম তো সেইগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। এখানে যত সবজিটা কিন্তু ছোটো কাটা হবে ততই কিন্তু ভালো। একটু গাজর দিয়ে দিলাম, গাজর বাড়িতে ছিল। আর যেহেতু হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করছি, সন্ধ্যার সময় তৈরি করছিলাম, তো তাহলে কিন্তু আরোই জিনিসটা খুব ভালো হয়। চাইলে আপনারা কিন্তু এখানে ক্যাপসিকামকেও কুচি করে একদম দিতে পারেন, একদম কিন্তু কুচি করে দিতে হবে। তাহলে কিন্তু ডিমের সঙ্গে এই পরোটার সম্পর্কটাও কিন্তু খুব ভালো বজায় থাকবে। তো চলুন, প্রথমেই তো আটাটা লবণ দিয়ে আর অল্প অল্প জল দিয়ে ভালো করে আটা যেমন রুটি করতে গেলে ডো মেখে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে গুঁড়ি দিয়ে আস্তে আস্তে করে কিন্তু রুটিগুলো করে বেলে নিচ্ছি। প্রথমে রুটির মতন করে পুরো গোল করে বেলে তারপরে এই যে ছুরির সাহায্যে দুবার মাঝখান থেকে দাগ টেনে এরকমভাবে কিন্তু ধার থেকে দুবার করে মুড়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো করে দেখাও যাচ্ছে খুব সুন্দর করে। আপনাদের সুবিধার্থে তবু আমি মুখেতেও বলে বলে দিচ্ছি। এবার এদিক থেকে ওই দিকে, ওই দিক থেকে এই দিকে নিয়ে এসে এবং এবার সোজা থেকে এই দিকে এবং আর একটা অংশ এদিক থেকে নিয়ে ব্যাস চৌকো মতন টাইপের করে নিয়ে আবার অল্প একটুখানি গুঁড়ি ছড়িয়ে দিয়ে এবার কিন্তু এই চৌকো লম্বা মতন করেই আমি বেলে নেব। এই যে দেখুন যেমন করে বেলছি। এই পরোটাটা, ডিম পরোটা এতটাই সফট হয়, স্কুল টিফিনেতে বাচ্চাদেরকে দিলে সসের সঙ্গে এটা সার্ভ করলে আর বাচ্চাদের টিফিন বক্স কিন্তু ফিরে আসবে না, এতটাই সুস্বাদু হয়। তো এই রেসিপিটি অবশ্যই একবার অন্তত বাচ্চাকে বানিয়ে দেখবেন বারবার করার অনুরোধ আসবে আপনার কাছে। তো এবার ভালো করে একটু ভিজে নেবো। তার জন্য কিন্তু একটা চাটুনি নিয়েছি, চাটুতে অল্প তেল আমি নিয়ে নিলাম চামচে করে আর কি। আপনাদের ব্রাশ থাকলে ব্রাশ করেও একটু বুলিয়ে দিতে পারেন, তবে যেহেতু এটা লোহার তাই চামচে করেই দিলাম। আর এই যে এবার একটা একটা করে এতে কী করব, কোট মতন পরোটাটা বেলে একবার এপিট ওপিট করে দেখলেনি কেমন করে করলাম, করে নিয়ে এবার কিন্তু দিয়ে দিতে হবে। তাই জন্যই বললাম যে দুটো ডিম দিয়ে কিন্তু এখানে 8 থেকে 10টা মতন পরোটা আপনারা ইজিলিই কিন্তু বন্ধুরা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি এতটাই মজাদার হয়, খুব সুন্দর খেতে লাগে। দেখুন একটু একটু করে, আর এত তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা সকলেরই আমাদের হাতে সময় কম থাকে, তো তার জন্য কিন্তু অবশ্যই এইভাবে ব্রেকফাস্ট রেসিপিটি সকলের সাথে এবং টিফিনে বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারেন, কিংবা হাজব্যান্ডকেও কিন্তু এরকমভাবে টিফিন রেসিপি করে দিতে পারেন, কিন্তু খেতে খুব ভালো লাগে। সব সময় যে বড়দের একটা ভারী ব্রেকফাস্ট খেতে হবে তা না, এরকম কিন্তু হালকা ফুলকা ব্রেকফাস্ট খেতে বা সন্ধ্যের সময় খেতে কিন্তু মন চায় অবশ্যই। নালে আবার ডিনারও করতে পারেন। ডিনার তো এরকম ডিম পরোটার কিছু না থাকলে ডিম পরোটা আর একটু সস দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। এপিট ওপিট করে হালকা লাল লাল করে ফুলিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন হালকা হালকা করে ফুলছে, ভালো করে ধারগুলো একটু খুন্তির সাহায্যে চেপে চেপে ভালো করে কিন্তু ভেজে নেব। এতে করে দেখুন আপনি সবজিও পাচ্ছেন, ডিমও পাচ্ছেন, আপনার ডিমটা কিন্তু কমও লাগছে আর এক্সট্রা কাউকে লাগছেও না। রুটির মতন করে বেলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুন্তির সাহায্যে চেপে এই চারিধারটাই কিন্তু ভালো করে কিন্তু ফুলিয়ে নিচ্ছি। আমি এটা আটা দিয়ে করেছি, আপনার চাইলে কিন্তু ময়দা দিয়ে করতে পারেন, তবে আমি সম্পূর্ণ রেসিপিটি যেহেতু হেলদি একদম করছি তাই আটা দিয়েই করলাম। ময়দা দিয়ে করলেও খেতে কিন্তু খুব সুন্দরই লাগবে।
আর দেখুন একটা করে বেলে নিচ্ছি, আগেরটা হয়ে গেছে, এবার এইটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু যতগুলো আছে সবগুলোই কিন্তু করে নেব। দেখুন কাঁচা লঙ্কা, গাজর, টমেটো কুচি পড়েছে তো, মানে সবুজ, লাল, পেঁয়াজ, সাদা, এত সুন্দর কম্বিনেশন, দেখতে সুন্দর লাগছে। আর প্রত্যেকটা কত সুন্দরভাবে ফুলছে আর এত নরম হয়েছে বন্ধুরা। এই ব্রেকফাস্ট রেসিপিটি কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি তো এটা সন্ধ্যের নাস্তার সময় খাচ্ছি, রাত্রিরের ডিনারেও কিন্তু আপনারা চাইলে কিন্তু হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তেলটাও দেখুন খুব কমই লাগছে। প্রথমে হালকা একটু তেল মতন ব্রাশ দিয়ে আর কি, ব্রাশ অথবা একটু চামচের সাহায্যে যেমনই হোক আপনারা যেটা সুবিধা দেবেন, দিয়ে দেওয়ার পরে রুটিটা এরকম দিয়ে দেবেন। একটু সেঁকে নেওয়ার পর আর একটু সামান্য তেল ছড়িয়ে দিয়ে রুটিটা কিন্তু ভেজে নেবেন। তাহলেই দেখুন কত অল্প তেলেতে আপনার বাচ্চাদের পাত্রে কিন্তু ডিম, সবজি, আটা, একটা হেলদি ব্রেকফাস্ট কম্বিনেশন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আশা রাখছি এটা কিন্তু খুব 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 ভালো লাগবে আপনাদের কাছে। বড়রাও কিন্তু একটু হেলদি ব্রেকফাস্ট খেতে চাইলে একবার বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নিন এবং পরিবারের সকলের সাথে শেয়ারও করুন, যাতে আপনাকে এরকম বানিয়ে খাওয়ায় বন্ধুদেরকে। তো খুব ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। একটি লাইক আর একটি ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। এই যে দেখুন এতটাই কিন্তু নরম, আর আমি কিন্তু ভাঁজও করছি, একটুকু ভাঙছেও না। আবার দেখুন এত মানে পুরো আগের মতন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন এত সুন্দর নরম। তো এরকম রোল করেই ভেতরটা করে সস মাখিয়ে রোল করেও কিন্তু টিফিন বক্সে বা নিজেরাও কিন্তু খেতে পারেন। তো চলুন আজকের মতন এইটুকুই।